হাসি খুশি না থেকে কিতা করতাম তো বাড়ি দিতাম খুশির খবর তো হইব গেলে তো আমারও বলি যাবে 15টা দিন বুঝরাই নি কিচ্ছু মাত্র 15টা দিন প্রবলেম কিতা তুমিও বাড়ি দিলে আমিও বাড়ি দিলাম দেখো আমরা তো সারা বছর একলগে থাকি 15 দিন কিতা মা বাবার লাগে দিতাম না তারা তো দেখার জানে টান 15 দিন তোমার কাছে মাত্র কিন্তু আমার কাছে যদি নানি কলেজ যদি নানি ধরো 1 মাস লাগে বন্ধতে তাও আমি গেলাম না তুমি তো নাস্তা নাস্তা যাই রাখি আব্বা আমারে দেখতাম না তারাও তো কিবা আমারে দেখার লাগি তারা জানে টানে না ব্যাগও গুছিয়ে যাচ্ছি আর মাত্র তো 15 দিন তোমার কাছে 15 দিন হইতে পারে তাই বা কোন দিন ওখানে আগে হোক এখন 15 দিনের লাগি ছুটি 15 দিনের ভিতরে তো আওয়া লাগবো আর আব্বারে দেখার লাগি যে জানে টানে আব্বা ইনো একলা একলা কিতা করা এর লাগি হইতে যাই গিয়া সকর আর খারাপ লাগে আসলে যেহিরাম যে তোমার লগে দেখা হইতো না বহুত দিন তোমার তো খারাপ লাগে খারাপ যদি লাগতো তার আমারে তো ইয়া গেলাই না নে আচ্ছা ঠিক আছে এখন তো ভার্সিটি বন্ধ হয়ে গেছে ইনো তো থাকাও যাইতো না এখন আচ্ছা আমি যে যেরাম গিয়া এই 15টা দিন তুমি আমার ছাড়া কিলায় থাকবা হোসেন ও একটু ভাই দেখ রাইনি আমরাও মনে হয় বেকার ধর ইতান তোর মাত মাতিস না এটা হচ্ছে লিপস্টিক পয়েন্ট এটা কি তার রাজনীতি কোনটা বুঝিনি না কি কই কইছো ও কি তৈল বুঝলাম না আমার যাওয়ার সময় গেছে তুমি দেখি চোখ মুখ ফুলাইয়া হমুক আছে ইয়া বইরিছো বাড়ি যেতে যাও আমি কিতা কইতাম আর আহা তুমি তো জানো আমি এখানে বাড়ি যাইরাম শুনো তুমি তো জানো 2টা টেনশন করি আমি কাবার করতে পারলাম না আর আমার যে আব্বা যদি ফোন করে কই টাকা ফাটাইবা জীবনেও ফাটাইতা নাই এমন মানুষ তাই আমি গিয়া টাকা আনা লাগবো আমি তো বুঝছি আমি তো তোমার কইছি মাঝে মাঝে কোনো হেল্প লাগলে আমি দিমু তোমারে তুমি বাড়িতে যাওয়াও লাগবো এমন তো কোনো কথা না চুমকি তোমার হেল্প হয়তো লাগবো কিন্তু তোমার হেল্প নেওয়ার মতো সময় এখনো আইছে না যখন সময় আইব তখন নিজ থেকে চাই আনিব বুঝলাম না তোমার কথাটা তোমার আমার মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কের মধ্যে একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিতে হইলেও কিতা সময়ও লাগবো নি আমি তোমার বিষয়টা বুঝাইতাম পারাম না আচ্ছা এই বিষয়ে বাদ দাও আমি একটু বাদে যাইতাম কি তুমি মুখ গুমরা করে তাকলে হইব নি আমার লগে অন্তত একটু আসিয়ে মাতো 15টা দিন আমি তোমার সামনে আইতাম না তুমি আমারে দেখতাই নাই তোমার হো ফিলিংসটাও তো নাই দেখিয়া আমার ফিলিংস নাই না তুমি বাড়িতে যাবে ও খুশিতে তোমার ফিলিংস নাই বাড়ির যখন যা সবু যায় তখন আলাদা একটা ফিলিংস থাকে অবশ্য এটা তোমার লাখান নাই অন্যরকম পাবলু ইতার যে ফেমালাপ দেখলাম আজকে আরা দিনেও মনে শেষ হইতো না আমরাও মনে একশনে যাওয়া লাগবো ভাই কিতা টানেন না আপনি ফালাই দিলেন আগে হ্যাঁ ওই বে ফালাই গেছি ইতার লেডিস বাদ দেখিয়া আসলে কোন সময় সিগারেট ফালাইছি আমি নিজেও কইতে পারতাম না ডাক দিন এরা রে আচ্ছা এক কেলালি এই সুলতান আরা ও সুলতান সুলতান এ বেটা আল্লাহ কিতা খবর গিট্টু কিতা খবর আমারে কই দেয়নি ও যে তোরে 3বার ডাকলাম তুই ও আসোস ডুবিয়া আচ্ছা তোর কিতা প্রেমালাপ শেষ হইব নি নাকি তা আরো রইব গিট্টু ভাই আমরা প্রেমালাপ করলাম তে তোমার জলে এখানে আমার জলের না ফুরের গন্ধ বাইরায়নি ভাই আমার দলাপুরে 2টা ওর এই বেটাইন তোমরা যদি জলে ফুড়ে তে তুই কান থেকে হরিয়া যাইতাই ইনো গন্ধ ছড়াই রাখেনে তোমরা গিট্টু ভাই হুনলানি সুলতানে কিতা হইল দূর তার মাত মাত লাভ নাই এখানে বন্ধু দেখিয়া তারে কোনটা কইরাম না আচ্ছা খারা আক্কেলালির দেখি কিতা কয় আয় আও দেখি আচ্ছা কিচ্ছু বুঝলাম না এখন পল্টু শুনতে ইচ্ছা করো যদি বেশি দেখার ইচ্ছা হয় তে সকালে ঘুম থেকে উঠে একটা ভিডিও কল দিলেই ভাই আর ঘুমাইবার আগে একটা ভিডিও কল দিলেই ভাই শেষ বুঝছি দুপুরে অন্য খেলে গাঁত মনে ফাঁকাইবে বহুদিন বাড়ি বাড়ি বন্ধু তোমার প্রেমালাপ শেষ নি আর আবার সময় পাইলে না হ্যাঁ এই বেটা প্রেম আলাপ কিতা কোনোদিন শেষ হয়নি প্রেম করিয়া দেছ কোনদিন খরচত না তো তাহলে মর্যাদা বুঝোস না হুন তুই নানি আর আজীবন আপলি দিছ রইলি এ বেটা প্রেম করিয়া কিতে হইতো আমরা লাগান পলিটিক্স কর একটা ডিমান্ড পাইবে বাবা মাপ চাই তোমার পলিটিক্সর গেছে পলিটিক্সও আমি নাই আমি যে পলিটিক্সও আছি ওটাও সামলাইতাম পারলাম না গিট্টু ভাই ইনো মাতিয়ালাম নাই মজনু মজি গেছে ওই আমি তো ওখানেও দেখলাম এক কেলালি তুই কি তা পড়ালেখা শেষ করতে পারবি নি নাকি তা পড়ালেখা শেষ করার আগেও তোর বিয়া করা লাগবো দূর বেটা তোর পলিটিক্যাল মাত বাদ দে চাই আর তুই কইলে জুনিয়র ফুয়াগুলো কইলে তারে তো মাতাস নি তারে দিয়া মাথাই না এ আমার লোকে থাকে ছোট ভাই
ও মাতিলেইছে এটা তুই এটা কোনো মাইন্ড করিস না আচ্ছা শুন হ্যাঁ কো ও যে কইলে যে বিয়া কিতা করিলি মুনি ওই ওখানে তো কই মনোহর পড়ালেখা টাকা অবস্থায় যদি দরকার মনে হয় তে বিয়া করিলি মনোহর পড়ালেখা থাকা অবস্থায় বিয়া করে নিব মনোহর কেন থাকতো বেটা ওই বিয়া করতে আনাইলে ছাড়তে ও দেখোস না নি আমরা দড়ি মারি সারি আচ্ছা শুন কো আমার 5 মিনিট সময় দে আমার তুরা মাত আছে সে সরিয়া ইরাম যা মোটরসাইকেলে গিয়ে বাইরাম যা কত বিল অপেক্ষা করে এলি তুই বস না 5 মিনিট সময় দে আচ্ছা যা 5 মিনিট অনরে কিছু অনলি ফাস্ট ওকে 5 মিনিট আয় আরে আয়ো কিতা হবে আসলে ডিস্টার্ব ভার্সিটিতে এক নাম্বার ডিস্টার্ব হইছে কি আমরা দুজনটা মাত্র দেখলেই এই বাবু যায় এরে তোমারে কইছিলাম লাখি চাই গেছা করতা তুমি এ যা বাড়ির গাছ আছে দুনিয়ার গাছ খাটিয়া এই যে তুমি বিল লাগাইয়া তৈছো কইছা দেখি তা বললা ইয়ালো কিতা মতো তুমি আমি কোনটা বুঝলাম না 8টা বছরে লাকড়ি করিয়া লাইলাম 2 দিন পরে পরে লাকড়ি দাও লাকড়ি নাই এ লাগি কইলাম যে 8টা বছরে লাগি দিলে কই দিয়া আর তুমি আমারে কইতাই না ও যেন আস্থা বছর লাগি তুমি লাকড়ি করিয়া তৈলা গুনটা তাহবনি মেক্সে গাইলে যেন গুন ফসিয়া বাঙ্গিয়া বাঙ্গিয়া করবে মে গাইলে মেগের চিন্তা পরে টিন দোকান লাগাই দিমু না তেরফাল লাগাই দিমু তো অসুবিধা কিতা আছে লাকড়ি বস্তু কেন অসুবিধা তো তোমার কোনটাত নাই এর বাদে দেখা যায় তো 6 মাসও গুজারিয়া যায় কোনো কাম কাজ তোমার মন নাই কইলে করলা না কইলে তো এর লাগি তো আমি পারি না সময় পাই না কইছো সময় পাইছি এর লাগি কোন লাকড়ি আর তো কত লাকড়ি আছে খালি ওগুননি যা গাছ আছে সব ডালাই লিছি আচ্ছা বুঝছি বড় বালা করছো ওজন গাছ গাড়াইন ডালাইছো ওখন যে সিজন টাইম ফলটল ধরতো গাছের যে শৈলাহান বড় বড় ডাল গাড়াইন পর্যন্ত খাটিলে এখন ফলটল দিব দিব আরো বেশি দিব গাছের ডাল থাকলে ফল কম হয় ডালাইয়া দিলে গাছও বড় হয় ফলও বেশি ধরে ডালাইয়া দেন সিজন টাইমে ফল শেষ হওয়ার বাদে মানছি তুমি তো সবটা উল্টা করো হাই রে হাই তুমি হবাইও মারো আমারে লাগলি যে শুয়ালে তো আর একবারে 1 মিনিটে লাগি রেখো না তোমার লগে কোনদিন মাতিতে পারছিও না আর পারতামও না ওখান ফুয়া যে ভার্সিটিত গেল কোনো খোঁজখবর লইছো নি আই যতদিন হয়ে গেল যেন ফুয়া আয় নাহি একটা খোঁজখবর লও ফুয়া গুতা তুমি তো এবার নিটানটা বই রইলাই মাথা কোন কি দিয়া গাইলিব ও যে এক মাতলাই যে ফুয়ার খোঁজ খবর লই না ফুয়া কিতা প্রাইমারি স্কুলে পড়েনি ফুয়া এখন ভার্সিটিত পড়ে ওখান হে তার কত ব্রেইন আছে কতটা আছে তার আবার খোঁজ খবর লইতাম কিতা হে নিজের ইচ্ছা চলতে পারে নিজের ভাই দাঁড়াইতে পারে আর তারে আমি কিতা এখন খোঁজ খবর লইতাম আচ্ছা নি তাহলে এত দুটি আটাইতাম এটা কিতা তুই মাত আমি কোনটা বুঝলাম না আচ্ছা ফুয়া ভার্সিটিত পড়ে এর লাগে কিতা কোনো খোঁজখবর লইতে না হ্যাঁ ও খালি এক মাত খালি বারবার মাতো আমি কোনটা বুঝলাম না এরে বুনো বেশি মায়া দেখাই না মায়া যদি বইনতে বুড়িনতে পাইলাই দেখুন নষ্ট হয়ে যায় খবরদার শুনো বেশি শাসন করাও বালা নাই বেশি টানে কিন্তু পাটি আছে রে ইকান তো আমি বুঝি বেশি টানে বাচ্চা রে ইকান আমারে তুমি বুঝানি লাগতো না আমি যারা করলাম ওলা করি চলো আম্মা কিতা করে ভালো আছেন ওয়ালাইকুম সালাম এই কিতা বেটা তুই একটাই বাড়িতে আইলে আমি কোনটা বুঝতাম না তোর ইউনিভার্সিটি কি হইছে কলেজ কি হইছে উবাওতে মাত্র আইলো ইয়া মা বুধুনি দতে আমার ফুয়া গুতা আইতে না আইতে কিতা শুরু করলা তুমি আমি কিতা শুরু করলাম তাহলে জিগাইলাম তার কলেজ বন্ধ হইছে নি এই যে আইলো আন্দো আইতো কালে তুমি মাত্র লাগে তো তুমি মাইর হড্ডাই ও ফোন দিলে না দেখি বেটা না আম্মা 15 দিনের লাগি ভার্সিটি বন্ধ হইছে কই হিনো তাকিয়া কিতা করতাম বাড়িতেই বালা করছ তোর খুব বালা করছ হ্যাঁ কিতা ভালো হইছে আমি কোনটা বুঝলাম না তুমি দেখি ফুয়ার সালে চাই দো আমি কিছু বুঝলাম না এই বেটা কলেজ বন্ধ হইছে তো তুই বাড়িতে কিতা লাগি বাড়িতে আইছস আব্বা ভার্সিটি বন্ধ হইলে তো সবও বাড়ি যায় আর আমি বাড়িতে যাইতাম না তো যাইতাম কই ওই যাই তো কই ফুয়া কি যা তোর মাত তুমি ফুয়া গুতা আইছে তুমি খুশি হইতাই মা আইগো তুমি যে তালর ব্যবহার শুরু করছো আমি কোনটা বুঝলাম না তুমি দেখি ফুয়ার লগে খালি ওই করো আমি কিছু বুঝি না এই বেটা 15 দিনের কলেজ ছুটি হইছে তো অসুবিধা কিতা আছে কেন তুই ইনো কিতা লাগি আইতে ইনো আইয়া বাজে বইন তোর লগে চললা আর তোর পড়ার দুন যাইতো কি সবটা নষ্ট হইতো না আস্তে একদিন কইবে আমি ইউনিভার্সিটি যাইতাম না লোক পাইলিবে সঙ্গ দুছে ল জ্বলে বাসে সব জিনিস খালি তুমি অ্যাডভান্স মাতো কিতা লাগি অ্যাডভান্স মাতো কিতা আমার ফুয়া কিতা কোনদিন করছে নি করতে তো পারে মানুষ নষ্ট হইতে কত সময় লাগে 15 দিন কলেজে বইয়া লেখাপড়া করে লাগে পড়া লাগবে না মুকান বন্ধ রে কিতারে ফুট কসাই না আসলে আম্মা আইসলাম কই 15 দিন যেহেতু ছুটি আছে তোমার তাহলে দেখিয়া যাই মুগি আর আমার কিছু টাকা লাগে আইসলাম লইয়া যাই মুগি আবার টাকা লাগে আমি কোনটা বুঝলাম না তোরে তো টাকা দিতে আমি ও পর্যন্ত তোরে ভার্সিটি পর্যন্ত নিছি এখন আমি তোরে টাকা দিতাম নি তাহলে আগলে দিবাই না নি ফুয়ারে কি কিতা মা তখন তে নিজের ভাইয়া দাঁড়াইতে পারে ভার্সিটির ছাত্র কোন এ বাইরে টিউশনি করে না গেলে প্রাইভেট পড়ায় না গেলে পড়াইলে তো তার খরচ চলে যায় আসলে আব্বা আমি প্রাইভেট পড়াই কিন্তু ইটা যেটা টাকা পাই এটা তো আমার খরচ চলে না কয় টাকা পাইলাই কয় টাকা পাইলে আমার ফুয়া প্রাইভেট আমি কইছি যদি প্রাইভেট পড়াইয়া তার চলে না প্রাইভেট চাকরি একটা করো
চাকরি কইরা কি বুঝো তোর মাত মাতো তুমি হি লেখাপড়াও করতো টিউশনিও করাইতো প্রাইভেট চাকরিও করতো কমনে দি যাইতো এরে শুনো তুমি কেন বুঝতে না আমি কিতা লাগি করলাম তার বালার লাগি করলাম আমি চাইলাম যে হে তার নিজের ভাইয়ে দাঁড়াইতো ওখানে লাগে আমি চাইলাম সময় আইলে দাঁড়াইব নে নি সময় গেলে কি কোনো কাম হয় না সময় থাকতে করা লাগে ইয়ে আচ্ছা আম্মা তুই মাতিও না আব্বা আমি যদি এখন প্রাইভেট চাকরি করি তা আমি লেখাপড়া করবো কেমনে শুনলে বাবা আমি কই তোমার লেখাপড়ার খরচ তুমি কিলা চালাইবা এগুলো তুমি জানো তুমি আর আমার টাকা পয়সা লাগি চাতাইও না এটা তোমার সাফ সাফ আমি কইয়া দিলাম ও কি জাতন মাত তুমি মাতলা হি তোমার কাছে ফুয়ায় টাকা পয়সা চাইতো নাতে চাইতো হার গেছে আমি কিচ্ছু বুঝলাম না হি ফুয়া এখন কথা মারতেও পারে না তুমি যাত যাতে উঠে যাও কিতা লাগি বিষয়টা কিতা আচ্ছা আম্মা তুমি আর মারতো না আব্বা সমস্যা নাই আমি আগে 2টা টিউশনি করতাম এখন নাইলে 4টা করবো কোনো রকম চালাইলিম সমস্যা নাই ওই ওই টিউশনের 4টা করবে তোর লাগবে 5টা করবে অসুবিধা কিটা আছে এই তো তুই যে আইছস বাড়ি তখন টিউশনও করবে কিলা এক কাম কর আইছস যখন ও দুপুরে খাইয়া বিকালে লাগি গাড়ি তুলতে আরি ইয়ে ঠিক আছে আব্বা আম্মা আমি করে যাইলাম আরে কি জাতর কথা কইলা তুমি রূপটা তোমার হতি পুতনি দেখো তুই তো ঠিক করতে তো কইছি কোনো বাফিলান কইব কোনো সন্তান করবে এরে হুনো আমি কিলা কইরাম কেন তুমি জানো না নি তুমি জানো না নি তুমি কেন বারবার আমার প্রশ্ন আমার করো জানা লাগতো না আমার এখন কথা কইছাই তুমি আমার ফুয়া গুতার টাকা পয়সা চাইলে দিতে চাও না তোমার তো কোনটার অভাব নাই এখান তো তুমি ঠিক কথা কইছো আমার কোনটার অভাব আছে নি আমি যদি পরে হাজার হাজার টাকা দিতে তো আমার কমতো নাই কিন্তু আমি চাইরাম এ কষ্ট করে রুজি করুক রুজি কইরা যদি এ কষ্ট করে বুঝবো যে বাপে কিলা রুজি করিয়া আমালে দিছন রুজি করতে কত কষ্ট লাগে আচ্ছা। ওখানটা বুঝবার লাগে আমি তারে বললাম বুঝছি একটা কথা মনে রাখিও বেশি টাইট দেওয়াত গিয়া নানি এসে এমনও সময় আইব ফস্তা ইয়ার কুল কিনারা পাইতা না টাইটিনো কিটা দিলাম ওই যখন টাইটটা কিটা দিলাম কথা আমি তো তার বালা লাগি করলাম আমি যে দোকান করলাম তুমি আর মাতি না তোমার লগে মাতি আমি কোনোদিন পারছি না ফারতাম না তোমার লগে আমি মাত্রাম না বুঝছো নি আমার ফুয়া বুয়া অত দিনে আইছে হি 2 দিন তাকিয়ে যাইতো তুমিও করে খালি ও দুপুরে 4টা ভাত খাইয়া যাইতো কি আমার কলজার মাঝে চলে আইসে ভালো হইছে মুরগি একটা দইরাও দুপুরে খাবাইয়া আর ফুয়ারে বিদায় ওই ও আরি ঘরের ফরি আইছে তো বুঝছো নি বাপ হইলে তো প্রকৃত বাপ হলে ইলান মাত কথা মাতে না হাই রে হাই তুমি খালি চুপ করো কোনটা কইয়া আনলে খালি চুপ দেখো আমি কোনটা বুঝলাম না আমি যে কাম করলাম তো আমার ফুয়ার ভালো লাগিও করলাম আমার ফুয়া নষ্ট হইতো না আমার ফুয়া ঠিক থাকতো 10 জনের লগে একজন হইতো আর তুমি খালি আছো আল্লাহ দিয়া কথার একবারে নষ্ট করি পালাই দিলে বুঝছো নি আমি বলি মাইমাইয়া মাইতিকুত পানি নাই এখানটা বাসটা লাগাইছিলাম অত সুন্দর এখান উড়ি জাল হয়েছিল ও ললি করে ওই তো অন্য দিছিলাম সুনোর ফুটা দিয়া হ্যাঁ মানুষের চৌকর মাঝি অত গজব দেখতে উড়ি জালটা জ্বালাইয়া খাইলিরা দিছিলাম ওটা চৌকর ফুটা দিয়া হাই রে চুন দিয়া কিন্তু কি মিঠাই দিছে বুঝছি ওখানে লাগানি লাগবো আর মানুষের নজর আজরের অবস্থা খারাপ উড়িও আন না 2টা গাছ উড়ির পাতায় বরিয়া একবার উড়ি আন না কারে ভাইটা কেমনি দি নিজের কাম নিজেও করা লাগবো উড়ি আর আইতো না কিলা উড়ি আইব ও গুড়ির মাঝে একটা গুফরও নাই কুন্তও নাই সারও দেওয়া লাগবো আচ্ছা দেখি ওই বেটা তুমি আইছো নি রে বাবা ওই ওই এই আখটা যদি কিতাব এটা আইলা ও 15 দিনের লাগি ভার্সিটি বন্ধ হয়ে গেছে এর লাগি কইতে বাড়ির যাই বালা করছো রে ফুট বালা করছো ভার্সিটি বন্ধ করছে বাড়িতে আইছো এই বাজে আড্ডা দিছো না রে বাবা বালা করছো বাড়িতে আওয়ার সময় ভাবলাম উফতে আই বিছরা হইয়া যাই ওই বিছরাত তোমারে পাইমো এখানে আমার দারুণ আছিল শুনোবা ইতার খরা লাগতো না তোমার কয়টা দিন পরে আমার লেখাপড়া শেষ হয়ে গেলে ভালো একটা চাকরি পাইমু আর ভালো একটা চাকরি পাইলে তোমার আর কষ্ট করা লাগতো না রে বাবা কয়দিন কষ্ট করে চলে যাও ও বাবা ওই তো করে বা আমি যদি এটা কাম কাজ না করি বাবা রে তোমারও লেখাপড়ার খরচ আছে আর এটা কাম কাজ করাইতা পাই না ও বা খাম খাজ তো করতাই ঠিক আছে বালা কথা এই ক্ষেত কৃষি করার দরকার আছে নি কৌসাইন না করলে চলেনি বেটা আমি একলা মানুষ বাড়ির মাঝে বইতাছি কাম কাজ না করলে বাবারও তো সময় কাটতে হইব না বেটা একলা কাজ আব্বা দরকার লাগে আমি আরো 2টা টিউশনি বাড়াইয়া করবো তেবার তোমার এইটা করা লাগতো না আচ্ছা রে ও বাবা তুমি টিউশন করার দরকার নাই ও বেটা তুমি যদি অন্য টিউশনই করো তে তোমার লেখাপড়া রে বাবা জুত মতো হইতো নাই দেখো যেটা লাগে যত টাকা পয়সা লাগে বাবাই দিমু তুমি আগে লেখাপড়া করো ইখান তো ঠিক আছে ওইলে তোমার এটা কষ্ট দেখে আর ভালো লাগে না আর আমার লগর তো সবে টিউশনি করে তারাও চলে গড়েও কিছু দিতে পারে তো এর লাগে খুঁজলাম আর কি আমি একটু টিউশনি করলাম এটা তোমার কষ্ট দেখলে ভালো লাগে না রে বা না রে বাবা টিউশন দরকার নাই তুমি ঠিক মতো লেখাপড়া করো ও বেটা ইয়া আল্লাহ রে বাবা রে মুখুক দিকে এবারে হুকাই গেছে বেটা ঠিক মতো খাওয়া দাওয়া করো না নি হোস্টেলের খানি তোমার লাখান তো ইলা আদর করে হিনো খাওয়াই না আব্বা আরে বাবা খিতা করবা কষ্ট করো এই কষ্টর ফল আল্লাহ একদিন দিবা বেটা দোয়া করি আব্বা তোমার দোয়া যদি আমার লগে থাকে আমি জীবনে বহুত কিছু করতাম পারবো আর আব্বা এখন কিছু টাকা পয়সা লাগবো টাকা পয়সা লাগবো নি বেটা আচ্ছা টাকা পয়সা লাগে তুমি কোনো চিন্তা করিও না
ও তুমি ঘরে যাও আরে ও বেটা তুমি আইবার আগে তুই বাবার একটা ফোন দিতা বাবা তো বালা বুড়া কোনটা রান দিয়ে রাখলাম মনে যাও রে বাবা তুমি ঘরে গিয়ে ফ্রেশ হো বাবা আইরাম আচ্ছা আব্বা আচ্ছা যাও একটা বন্ধ হয়ে গেল ভার্সিটি আচ্ছা যাও ঘরে যাও আইরাম বাবা আচ্ছা আব্বা। যাও যাও ও গানো বুঝলাম না এমন কি তো হইল সকালে গেলা নাচিয়া নাচিয়া এখন আবার কইরা আইরা সমস্যা নেই তাও পর্যন্ত তো অনুবাদ তুমি ওই কি দিছে তোমার মুখ ইলা লাগে কেন অবেও সামনে নাচে নাচিয়া গেলাই বাড়ি কি তেমন হইলো সকালে গেলাই এখন আইলাই কি দিছে আমার কৌসাই আইলাম বলতে বাড়ি যেতালাই গেছলাম ইটা কিচ্ছু হয়েছে না আব্বাই আমার লোকে যে ব্যবহারটা করলা আমি আসলে চিন্তা করছি না তাই আমার লোকে ও ব্যবহার করবা আমি তার একমাত্র ফুয়া টেকার কথা বারবার কইসলি টেকা তো দিলাও না কইলাম মাদানকুর খাইয়া ভার যাও কিতা করতাম ও আইলাম বুঝলাম না তোমার আবার কোন জাতি আব্বা অতদিন বাদে গেলে কই টান টান খুশি হইতা সকালে গেলাই বিকালে আইলাই আচ্ছা মানে বাড়িতে অন্য কোনো সমস্যা নাই আরে না না অন্য কোনো সমস্যা নাই আসলে আমার আব্বা একটু অন্যরকম মানুষ তোমার আব্বা অন্যরকম আচ্ছা তোমার আব্বা যদি তোমার লেখাপড়া খরচ না দেন তাহলে তুমি লেখাপড়া চালাই যাবে কিলান আব্বাই কইরা আমার নিজের লেখাপড়াটা আমি চালাইতাম টিউশনি করতাম প্রয়োজনে প্রাইভেট চাকরি করতাম এখান তো তুমি করতে পারবা ঠিক আছে তো তোমার তো কষ্ট হয়ে যাব তোমার পড়ালেখারও ক্ষতি হইব যত কষ্ট হোক না কেন আমি লেখাপড়া চালাইয়া যাইতে হইব লেখাপড়া শেষ করা লাগবে আমি প্রতিষ্ঠিত হইয়া অনেক টাকার মালিক হইয়া আমি তারারে দেখানি লাগবো আচ্ছা এটা বাদ দাও সময়টা সময় দেখা জীবনে তোমার মুখও কুকুরে দিছে তুমি খাইছো না কিছু আম্মায় কয়েকবার খাবার কথা কইছেন আমার আসলে ভাল লাগছে না আমি না হইয়া বাড়িতেই বাড়ি যাচ্ছি না হইয়া ও কাজটা কিন্তু তুমি ঠিক করছো না তাড়াতাড়ি বাড়িতে ফোন দিয়া হো তুমি টাউন আইছো এখন আর ফোন দিয়ে কিচ্ছু কইরাম না আচ্ছা বুঝছি আও আমার লগেও কই যেতাম কই যেতাম মানে আমার বাসা যেতে তোমার বাসাত এখানে কোনো সমস্যা নেই তোমার না আসলে না কোনো সমস্যা নাই আসলে শুনে না আও আমার লগে ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো পুরালি বাই দেখি জি আগর লাহান দেখি আও আও না কোন আখতা দড়ি কিতা মনে করিয়া ও ভাবি আগর লাগা রাইতাই দিলা আগে কাম কাজ কম আছিল গো ভাবি আর ওখানে কাম কাজে চাইলে ভাই বেরি দিছে গো ভাবি আইতাম পারি না আচ্ছা ইও কই ইরন ভাই কইতে কোথায় তো করো আসো তেলা দরকার আছিল ভাবি আরে উন্নয় নি গেলা কই কিটো ও ভাই বারো দেখো ইরন ভাই করো আইউকা আসসালামু আলাইকুম ভাই। সালাম কিতা রে ভাই ভালো নি ও, ভালো আছি ভাই ও কিতা করাতে ভালো আছি ওরে ভাই ভালো আছি তাই উঠে বই হনো দুটা চাল চাল ওই তো ভাই, আমনা নে না, আদি বোয়া কে লাগতো না। পাস লইয়া আগে যাও না খাম নাই ভাই আচ্ছা তুই তো ভাবি লও গো পরে আমি দুটা চাল লই আই ইয়া আল্লাহ নাই তো দিছে আমার। আর কিতা অবস্থা তো পুরালি ভাই ও ভাবি তো খামো আসলা ওই রে ভাই, আমি- তোরা কাম বিরক্ত দিলাম না না সাইড জারো দেওয়ার বাকি আছে। বল ভাই বল আর এটা কি তালাই কষ্টটা করলা ও গুলো না বইলে ওই তো এই বাক্কা কই দিনের মাঝে আইলে আমার গানো বুলি লিছস তো একবারে আওয়া এখানে না আইতাম পারে না ইরন ভাই যা ঝামেলা তো বুঝুন জানি তো আজ করেও ভাই একটা দরকারে আইলাম দরকার ও কিতা ও ফুয়া ভার্সিটির থাকে ওন ভার্সিটি বন্ধ হয়েছে আইসে বাড়ি তো বাড়িতে এখন তোর টেকা পয়সা লাগবো ও নাস্তা ধরি তোর ভাই আমার হাত তো টেকা নাই তুমি জানো যে সময় আঁকটিলে বিপদ আবাদি তোমার গেছে আই ও আর কি আইলাম তোরা টেকার লাগি যদি দিতে পারো বাইরে ও বুনো সেবলা তার মা দিতে পারো কিতা আমি কোনোদিন তোরে কালি হাতে ফিরিয়ে দিছি না দিছে নাও ভরসা পাইছে নিবে অসুবিধা কিতা আছে তবে একটা কথা কই পাইয়ে ফুয়া ভার্সিটিত পড়ে আর তোমার গিছে আইছে বাড়ির টেকা নিবার লাগে আমি কেন বুঝলাম না আমার ফুয়া তো ভার্সিটিত পড়ে কিন্তু আমি তো আমার ফুয়ারে টেকা দিই না এরে তুমি তোমার ফুয়ারে দৌনা করিয়া সব বাপ সকল লাগান তোমার লান মনে করো নি দেখো তান গেছ তাকি দেখিয়া শিকো হ্যাঁ তান গেছের টেকা নাই তোমার গেছ তাই খরচ নেওয়া তাইছই বুঝছো নি বাপ সকল ওলাহান হওয়া উচিত একজোড়া দয়া মায়া ভিতরে রাখিয়া চলাফিরা করো ইয়া আল্লাহ তুমি অকল মাতো মাতো আমি কোনটা বুঝলাম না আচ্চারে শুনো আমি মা এরে শুনো আমি তোমার কই ফুয়া বুড়িরে টেকা দেওয়া মানে নষ্ট করা ও ভাই ইরন ভাই নষ্ট কি লইল বা
ওবার নষ্ট হইল না নিবা খোঁচাই ও যে হে এখন ভার্সিটিত পড়ে তুমি তাহলে চাইলেও তাহলে টাকা দিলা চাইলেও তাহলে টাকা দিলা তোমার কিছু টাকা নাই তুমি আওলাদ করি না দিলা মানে আওলাদ করে দিলা মানে পরে নষ্ট করলাই ও টাকা ভাইয়া বই আড্ডা মারবো হলো যাইব হলো যাইব পরে ভার্সিটিত পড়ে হে তার প্রতিষ্ঠিত হয় না কেন আচ্ছা রে বাবাই ওখন আমি আইছি বিপদ ভরিয়া টাকা লাগবো তোরা তুই দিতে পারো দৌড় ভাই আর আমার বুয়া নষ্ট হইব না ভালো হইব সেইখানে আমি বুঝবো না ও ভাই সুন্দর এখান কথা কইছে বুঝছো নি খুব ভালো লাগলো কথা খান শুনিয়া আচ্ছা রে ভাই আমি তোর কোনোদিন না করছি নি বলে আমি তোর টেকা দিতাম না তুই আওলাদ নিতে নিয়ে তো আবার দিলাইবে এত অসুবিধা কিতা আছে তুই যেখান বুঝছ রে ভাই ভালো বুঝছ আচ্ছা যাও চাই কত নিতে 10,000 টাকা ভাই লাগবো 10,000 টাকা না তো দেই দাও ও ভাই রন ভাই ও জেনে এক ভরসা আছে গতি রে বা তোমার কাছে আই কোনোদিন আইছি ইলা খালি হাতে ফিরিয়া গেছি না আমার যে কোনো বিপদ আপদ দায় দরকার আই ও তোমার কাছে আই কেন তো বুঝছি রে ভাই আমার খারাপ লাগে ও যে 10,000 টাকা ফুয়ারে দিলে নিয়ে নিলে ফাটাইয়া দি ফুয়াই টাকা ভাইয়া তো কিতা করবো কেন হে জানের পালা বাইরে ফুয়ারে টাকা না দিলে লেখাপড়া কিলা করতো লেখাপড়া মতো হে তার করবো হে কোন বড় হয়ে গেছে হে ভার্সিটিত পড়ে ও গনো গনিয়া দাও গন্তা আমার গীতা ইনো গীতা বেশি গেল গীতা আর কম গেল গীতা গীতা ইনো তো নিজের মানুষ ওরে ভাই পুরা আছে 10,000 উনি 10,000 নিরে ভাই আমার উপকার করলা 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই গনিয়া নিয়া নিলা বলে এখন বলো না তো তাই তো অসুবিধা গীতা আচ্ছা রে ভাই তে আমার বড় উপকার করলা তাই কি রে আমার না চা খাইয়া যা তো কোনো সাহেবলা না চা অন্য সময় ও ভাই সব বইতে চা খাইয়া যায় না গো ভাবি অন্য সময় চা খাইবি না আমার পুয়া কোতে বারসার রাখো হ্যাঁ আচ্ছা 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 ইসলাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম ও দেখো আমি কই শুনো ওইছে তুমি আমারে শুনাইও না আমি তোমার এখন কথা কইতাম সেরা আচ্ছা কো ও যে আমার ফুয়াই তোমার কাছে টাকা চাইলো হি দোয়াতে তুমি না দিতাইও না ফুয়াই রুজি করিয়া ফুয়াই পকেট করতে চালাই এ বেটা আইলো বেটার ফুয়ারে টাকা নিয়া দিত তোমার কাছে তুমি খরচ তো দিলেই না কিতার লাগি দিছি তার খাতিরে দিছি আমি তার আমরা তো বিয়ার সময় কোনো বন্ধু বান্ধবের দাম দিছি একলা একলা গিয়ে বিয়া করি না এখন যদি বন্ধু বান্ধবের দেখা হয় তাহলে কিন্তু খুব খুশাই পাড়াই মাত্রা রাত কুসাগতে একটু সহ্য করা লাগবে বুঝছো যেহেতু দাওয়াত খাওয়াইছি না বন্ধু বান্ধব কুসাইব এগুলো তারা নৈতিক অধিকার কুসা নিটা আরে আব্বা হইলে কে মাটির মানুষ আর আমারে যে স্নেহ করেন যে মায়া করেন না করতাম কিতাবা গিতু ভাই আজ মনে তো খারাপ নেই খারাপ হইতো না আজকাল আমার কলেজ লাইফের বন্ধু তার লগে আমার কত স্মৃতি হে পারেনি আমার না জানাই বিয়া করতো শুনলাম সুলতান ভাইও বুঝি বিয়া করে লিছুন হাসানি হে ওখানে বিয়া করছে না এর লগে আমার যোগাযোগ হয়েছে হে কইছে তার আব্বারে ম্যানেজ করিয়া তার বাদে বিয়া করবো হে তো ভালো আছে কিন্তু আক্কেলালি যে কাম করছে ইখান ঠিক করছে না ওই ভাই বুঝছো নাকি তুই ওখানে আর মাতিস না ভালো লাগে সেদিকে আমার নেতা বুয়ার কিতা মা নেতা কিতা করো ইনো বইয়া বইয়া নেতা ছোট ভাই হ্যাঁ ভালো আছো তুমি তুই নেতা কই নি আর আমি বইয়ে বইয়ে কিতা করলাম না রে এই তুই এই কামটা করলি কিলা কোন খাম বে কোন কাম এখন কই নি তুমি বুঝছো না নি গিট্টু ভাই তুমি রাগ করো এখানে তোমার তার খানির বাকি এখনো রয়েছে স্পেশাল খানি চাইনিজ খাওয়াইমু এটা খাওয়াইবা না নি অবশ্যই এ তো আমার গুন্ডা বন্ধু সরি লিডার বন্ধু তোমার না খাওয়াই আমি কিতা থাকতাম পারবো নি শহর থাকতে পারতাম না শুনো বন্ধু আমি খাওয়ার লাগি কইরাম না আমি কিতা খাওয়ার লাগি পাগল নি শুন আমি গিট্টুরে খাওয়ানোর লাগি বহুত মানুষ পড়ে দিছে আমার কত হইছে শুন আমার কত হইছে তুই আমার না জানাইয়া বিয়াটা করলি কিলা আমি কিছু ঝামেলাত ফড়িয়া হুট করে বিয়াটা করা লাগছে বুঝছত নি আমরা দুজনা তো সময় আসিল না যে কারণে খেউরে কইতাম পারছি না আর খেউরে কইতাম কিতা আমি তোমার মা বাপরেও কইছি না আর তোরে কিলা কইম খোসাই হ্যাঁ এই কিতা কসবি তুই চাচা চাচিরে না জানাই বিয়া করে লিছস তুই তো না রে আক্কেলালি তুই তো অমানুষ হয়ে গেছিস বে আহা গিট্টু ভাই সব জায়গাত নেতাগিরি দেখাইলেও বলে তাই না কইলা না নে আমরা সময় আসলা না ও কারণে কইছি না পরে কইমু ও নে বাবা ফাইলাইনি খবর কিতা নিতাম বে শুন আক্কেলালি তুই যে অত অমানুষ হইছস এখানে আমি কল্পনাও করছি না শুন তুই যে কইছস না নি চাইনিজ খাওয়াইবে বন্ধু আমি তোর চাইনিজ খাওয়াত নাই রে আমি বুঝছি রে বা তুই রাগ করলিস এটা খাওয়াত বইলে সব রাগ এমনি যাইব কি বালা চাইনিজ তো খাওয়াই এমনি ঘটি রে বুঝছত নি আর কোনো ব্যাপার সব দেখি এখানে হ্যাঁ সুলতান বন্ধু কিতা খবর তো কিতা খবর ওই ই কে সুইটি নি কিতা খবর বন্ধু এখনো রাজনীতি চলে না নি চলে আর কি কিতা করবা এই প্রশ্ন কেন হবে ও যাও তেজ যাও তার সামনে যাও তুমি আসসালামু আলাইকুম
বন্ধু ভালো নি তোর তো মানে বড় একটা চাকরি হয়েছে, তারপরে বড় বেতনে চাকরি যে বেতন পাইরে খুব সুখে আছো মনে হতে। তোমরা বিয়া করতে কোন দিন? বিয়ার মাত মাত্রিনি ও বিয়ালই আমি অতক্ষণ ধরে মাত্রাম হে বিয়া করে এখন ফুরাফিরান হয়ে গেছে বুঝছি আমি কইরাম বিয়া করে লইছে সুলতান আমি কইরাম হে তো সারা জীবন ফেস লাগাই আইছে নানি কলেজ লাইফও সারা জীবন আমরা বিরুদ্ধে ফেস লাগাই আইছে কোনদিন বালা কাম করছে আইজে ফেস লাগাইবো তার লাগি আমার ডুল আমি বাজাইলেই বাবা তুমি বাজাইলে আমার ডুল তুমি ফাটাইলি আচ্ছা আচ্ছা খো আসলে সুলতান আমরা বিয়া করে লিছি বুঝছত নি আচ্ছা আমরা একটা সমস্যার মাঝে পড়িয়া দ্রুত বিয়া করা লাগছে আর আমার চাকরিটা হয়ে গেল যে কারণে এটা বাসা লওয়া লাগছে এখন বিয়া না করলে আমি ফ্যামিলি বাসাটা পাইরাম না যে কারণে বিয়াটা করা লাগছে ইনো আছে অনেক আরো কিছু জায়জামেলা আছে আমি তোরে কইরাম না 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 বিয়া করি লাইছত বালা কথা অন্তত আমরা তো কইতে আসলে। আচ্ছা ঠিক আছে যাও তে যে বাড়িত লইয়া উঠছত নি তোর বউরে? আসলে বন্ধু বাড়িতে কোনো যাইতাম পারছি না সময় পাইতাম কই সময় পাইছি না ও আজকে বার হইছি আজকে যাইম বাড়ি এখনো বাড়িত গেছত না? বিষয়টা তো আমার কাছে উল্টা পাল্টা লাগে বন্ধু। আরে বিষয়ে কোনো উল্টা পাল্টা নাই আসলে আমরা রইল গিয়া কলেজ লাইফ একটা মানে স্টুডেন্ট লাইফটা হলো একরকম আর চাকরি বাকরি পাওয়ার পরে বিয়া শাদি করার পরে এই লাইফটা সমস্ত চেঞ্জ একটা লাইফ এটা অন্যরকম বুঝছত নি ওইলো কাহিনী এখন ক তোর খবর কিতা? আমার খবর তো আর ও তো আজকে সুইটিরে লিয়া যাইরাম আব্বারে গিয়া কইমু আর কি যে বিয়া করলিছেন তোমরা? না না বিয়া করছি না এখনো সুইটিরে লিয়া যাইরাম আজকে আব্বারে গিয়া কইমু যে আমরা বিয়া করতাম এখন সুন্দরভাবে কিলাই আমরা রে বিয়া করাইতে আর কি ও জিনিসটা সুলতান তোরা আমি যেখান কইছিলাম আর কি আগে তোর লগে যে ফোনে মাত হইছে ওখানেও তা তুই তাইরে লইয়ে যাওয়ার দরকার নেই তুই গিয়া তোর আব্বার লগে আগে আলাপ করিয়া দেখ তাইন কিতা করি যদি ওই যায় নাইনি তে সুন্দর করিয়া অনুষ্ঠান করি আমরা ধুমধাম মজা করবো বেটা এ তার লাগাননি এ যে বিয়া করলো তুইও জানোস না আমিও জানি না এও তো আমার বন্ধু শরম দিস না রে বা আমি তো কইলাম গিট্টু ভাই আমিও তান্ডেও কথা কইছি যে আমি তোমার বাড়িতে যাইতে যে ডর করে আব্বারে গিয়া তুমি এমনি কইলাও ও হুনো তান মা হুনো একবারে ডরাইয়া শেষ হইছি রে এখন তাই আমরা ও তো অ্যারেঞ্জের দরকার আছে নি ও তো খোয়া হইর কোনো দরকার আছে নি আমরা জেলা করছি হুট করে করিলা বাদে গিয়া হইবে নে বুঝছস সুলতান হে জেলা বেইমান তোরেও সারওয়ালা বেইমান মানে তো ও হে যে তার মা বাপরে না কইয়া বিয়া করে লিছে এখন স্যার তুইও ওলা করিলা শুনো বন্ধু আমি সুলতানের লগে সপ্তাহ আলাপ হইছে আমার তার লগে আমার চলা পরামর্শ হইছে হে আগে তার আব্বারে কইব এর বাদে বিয়া করব তোমার লাগা না বন্ধু আমি একটা কথা কই বন্ধু হইলা গিয়া লেজ কাটা শিয়াল এখন তাইন সাইরা তান লাগান আমারে বানাইতা বন্ধু আও তুমি এখন ঠিক আছে তোরা বালা থাকো নেক্সট দেখা হইব হ্যাঁ ঠিক আছে চুমকি আচ্ছা আচ্ছা বন্ধু আমার কথা মাইন্ড করিস না 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 কইলাম আর কি ওকে এ সুলতান এ তো কত পালা স্টুডেন্ট আছে ট্যালেন্টেড স্টুডেন্ট কিন্তু হে যে এই কাম করবো আমি তো কোনো মতো কল্পনা করতাম না খালি ট্যালেন্ট নাই হে তো লেখাপড়ার পরে আমরা তাকে সবচেয়ে ভালো চাকরিও পাইছে পায়। টাকা পয়সাও ইনকাম করছে ভালো। ইনকাম করে কিন্তু মা বাবার লোকে তো তার এইরকম করা ঠিক হইছে না। না আমি এটা হিসাব মিলাইতাম পারাম যে আক্কেল আলী কেন ও ইরন ভাই খারাপ কা জানি ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বালান দি ভাই বালা ভাই কই দিতা ও তো যাই মোবাইল জানি দিয়া কই দিতা বাজারে আইতো নি ও ভাই ভাবি তারা কি তাহলে বালা আছেন নি? ওই ভাই আল্লাহর রহমতে ভালো আছে ও ইরন ভাই আমার বাতি যে আক্কেল আলীর খবর কি তাবা? আক্কেল আলীর খবর হে তো লেখাপড়া শেষ করে এখন বিদেশি কোম্পানির চাকরি করে মাশাআল্লাহ আচ্ছা তে তোমার হুয়ার খবর কিতা? আমার ভুয়া তোর ও ভাই খারাপ নয় অবশ্য লেখাপড়া শেষ করিয়া ভালো একটা রেজাল্টও করছে চাকরি করে খুঁজে অবশ্য ফাইলিব বালা রেজাল্ট করছে এবার কেউ চাকরি পাইছে না এ করে কিতাতে না ও তো ইন্টারভিউ দের চেষ্টা করে দেখবা আখতে একদিন হয়ে গেছে। হ্যালো ভাই আজকালকার জমানাত চাকরি মুখের কথা নাই চাকরি পাওয়া মানে বড় ব্যাপার সেবার বুঝছো নি ও দেখো তুমি তোমার ভুয়ারে নিজেও নষ্ট করছো বুঝছো নি আমার ভুয়ারে এসএসসি পাস করলো করার পরে কইলাম রে বাবা তুমি এক কাম করো তুমি তোমার টিউশনি করো এ ফাইভের চাকরি করতো তার বাদ বাকি যা লেখাপড়া এ করছে তার নিজের পয়সা দিয়ে করছে এর লাগি মানে আমার ভয় পট করে চাকরি পাইলিছে আর তুমি যে টাকা পয়সা দিয়ে পরে নষ্ট করছো এই দেখো তোমার ভয় চাকরি পাত না আগে যদি অদুন্ত থাকতো অবশ্যই চাকরি পাইতো ও ভাই চাকরি পাওয়া হইলে গিয়া নসিবর রে ভাই নসিবর ব্যাপার ও ফাইলিব ইনশাল্লাহ নসিব থাকতইব যেদিন নসিব লেখা আছে ওদিন ঠিক হইব রে ভাই ও দেখো ওদের একটা মাখালি মাত মাই তা আগেকার মাত বা নসিব খালি থাকলে হইব নি নসিব কিতা গরু আইব নি তুমি নসিবরে আজমাইতে নানি চিন্তা ভাবনা করতে নানি দেখতে নানি আটতে নানি কাটতে নানি তুমি তো তোমার বলে সুযোগ দিছো না খালি টাকা পয়সা দিছো আর খালি ফাঁস করছে ওর কি তো এই ফাঁসের কোনো কামও লাগেনি ও ভাই
তোমার কথা ঠিক আছে রে বা খালি নসিব থাকলেই তো না এ চেষ্টা করতে হে তো চেষ্টা করে পাশাপাশি তার নসিব থাকতেই বড় চেষ্টা কইরা কি তুই তো আকচুয়ালি যদি চেষ্টা করতো তো আমার হুয়া চেষ্টা লাগছে নি পাস করার লগে লগে চাকরি হয়ে গেছে ও ভাই কপাল যদি না থাকে কিছু জোর করে আনা যাইতো না পুয়া তো লেখাপড়া বালা করছে বালা রিজাল্টও করছে এবং তার কপালও তো থাকতেই ভাই লেখা বালা রিজাল্ট যদি করেছে চাকরি পাইতো না কেন বা আমি কোনটা বুঝি না কিতা লাগি পাইতো না এই দুন্দু নাই আচ্ছা ইরন ভাই বাধ্যকা ইতা আমার ফুয়ার মাত আমার ফুয়ার যদি নসিব থাকে কপালও থাকে তা একদিন হইব না চাকরি আপনার ফুয়ারে কিতা খবর সবর আপনার ফুয়ার তো চাকরিও লইছে তার লাগে দোয়া করি রব ভাই ফুয়ারে কিতা বিয়া শাদি করাই দিছেন নি না ভাই চিন্তা ভাবনা কোনো করলাম না হেবে নয়া চাকরি পাইছে কয়েকদিন যাওক বছর 6 মাস যাওক বাদে চিন্তা ভাবনা করবো না আর বেটাও টেকা পয়সা রুজি করুক রুজি করিয়া টেকা দলা করুক তারপরে বিয়া করাইমু আর বিয়া যদি করাইবা তে তোমার কি আগে দাওয়াত দিব না তোমার এখানে বিয়া খাইলি মনে কথাই তুমি আমার আপন মানুষ না ইকান ঠিক আছে রহিরন ভাই তোমার ফুয়ার যদি বিয়া লাগে তে দাওয়াত তো লাগে আমিও পাইমু তবে বিয়া শাদি এটা করানি বালার ভাই পুরোটাইন তো মতি গতি বুঝা বড় দায় বাদে দেখবা তোমার না কইও বিয়ে কান করে দিছে কিতা যে করব তো ফুরালি ভাই আমি চিন্তা করি ভাই না আমার বুয়ার কথা তুমি কইরানি আমার বুয়া যদি মুতা তো যায় তারপরেও আমারে কইয়া যাব আমি মুতাম আর ও বুয়া আমারে না কইয়া বিয়া করে লিব এটা কিতা কবা তুমি না ইকান তো ঠিক আছে রো ভাই ওখন কোর যে জবানা আইছে এটা কোনটা তো বিশ্বাস রাখা যায় না ভাই ও যে আগে আমরা জেলা আমরা মা বাপরে জেলা মানছি জেলা কথাবার্তা শুনছি ওন করে জবানার ফুয়া ফুরিন খেমনে দি খার কথা খেয়ে শুনে রে ভাই ইকান অবশ্য ঠিক কইছো জমানা পাল্টি গেছে তো ওই। ওখন কেউ কোন কথা শুনে না সকলো হামসা বড় কোনে তবে ভাই আমার হুয়ারে দিয়ে আমি গর্ব করতাম পারি আমার হুয়া কোনোদিন ইচ্ছা করতো না আমি যেখান কইমু ওখান আচ্ছা ভাই তোমার ফুয়ার লাগি দোয়া করি আল্লাহ যেন তারে আরো বড় বানাউকা আরো সুন্দর করে তার মা বাপর কথাবার্তা মানুক ফিরক চলক তো ওন যাইতা কই ভাই আমি কইলাম বাজালিতে যাইতাম তোরা মাছ তরকারি আনবো আর তরি তরকারি আনবো আর কি আচ্ছা। তুমি কই যাইতা আমি যাইতাম ও আমার উত্তর বন্ধ কিছু জায়গা বেচতাম জায়গা বেস্তা ওই ওই তো জায়গায় যে নন কুদরত আজি আইবা হ্যাঁ। তাই নন অপেক্ষা করো যাইতাম আর কি আর বহুত দিনে তোমার ফাইলাম ভালো হইলো বলে আমি রইলাম না যদি হামলার বন্ধ থাকতো আর কি কারণ তো আমার লাগি দূর হয়ে যায় ওই ওই, তোমার তো আবার দূর হয়ে যায় দূর হয়ে যায় আচ্ছা তে যাই কি তারা বাড়ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাও আচ্ছা, okay. তো দোয়া কইরো আইও একবার বেরানি না দোয়া আছে ভাই দোয়া আছে আচ্ছা, তোমার লাই okay. দোয়া থাকা খাল লাগি আচ্ছা রে ভাই আচ্ছা আচ্ছা ওকে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ হাই রে হাইকান যদি তুমি বুঝতে তারিকান কইলে না আমরা তো দুইজন মানুষ ঠিক আছে ফুয়া বড় হইছে ফুয়ার বিয়া শাদি লাগবে লাগতো না চিন্তা এখন করিও না তোমার চিন্তাও করো ই কিতা মাতো আমি কোনটা বুঝলাম না ওই তো লাকড়ি লাগিও কইবা লাকড়ি কিনে আনা লাগবো তে ডালাই উলাইয়া লাকড়ি রেডি করে রাখি না কেন অসুবিধা কিতা আছে আব্বা ভালো আছো নি তুই কোন বেলা যাবে না খেয়ে লগে কি লাগে সে বেটা খস না কেন ইনি ই তোমার তো বৌমা সালাম দাও তারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা কইলে বৌমা বুঝছো না নি তুমি তোমার ফুয়াই তোমারে আমারে না কইয়া বিয়া করছে বিয়া করছে এই বেটা বিয়া যখন করছে তো তুই আমারে কইলে না যে আমি বিয়া করতাম আসলে আব্বা খাওয়ার সময় পাইছি না আমরা বার্ষিক একলগে লেখাপড়া করতাম আর দুইজনরে পছন্দ করতাম ও হুট করে বিয়া করলিছি কেউ কইতাম পারছি না সময় পাইছি না তোর অত বড় সাহসী গেল তুই হুট করে বিয়া করিলে আমি কোনটা বুঝলাম না তুই পছন্দ করস তুই তো আমারে কইতে আসতে আমি যদি তোর বিয়া না দিতাম তাইলে তো তোর পছন্দ মতো বিয়া করতে আসতে তুই কোনো অসুবিধা নাই আর তোর যে আমার কত বড় একটা গর্ব আছে মাইতো না আমার সবটা দোলা সেই তুই গেছে একবারে আমি গাঁও করে আমার মুখ দেখাইতাম কিলা তাহলে লইয়া আমি কত গর্ব করতে পাইছো গেছে কইছে আমার বুয়ার লাগান একটা বুয়া এই দুনিয়ার মাঝে নাই আর আমার কোনানো নিচালাম তুমি চিন্তা করতো নি আব্বা কত মানুষের কত ধরনের স্বপ্ন থাকে সব স্বপ্ন কিন্তু মানুষের পূরণ হয়ে যায়নি এটা স্বপ্ন দেখা বাদ দিলাম আচ্ছা শুনো যেটার লাগি বাড়িতে আইছি আমি যে বিদেশি কোম্পানির চাকরি করি তারা আমার বিদেশ ফাটাই দেয় ও কই তোমার তাদের শেষবারের মতো দেখিয়া যাই আর খইয়া যাই আমি যে বিয়া করছি কিতা কইলে তুই এখন বিদেশ যাই নাকি হ্যাঁ তুই বিদেশ যাই নাকি তুই না এবার দরকার কিতা বিয়া তো করিলে আনা কইয়া আর ইখানে না কইলেও দরকার কিতা তোর বিদেশি কোম্পানিত চাকরি করলে তুই বিদেশ যাইতে অসুবিধা কিতা আছে ইখানে আবার শুনো এবার দরকার কিতা আছে আমারে বলে আমি বিদেশ যাই মুগি কিতা লাগি ইনো আইতে কসাই আর জ্বালাগত্র আগুন দিতে দরকার কিতা বুঝছো না বিয়া শাদি করছইন মা বাপরে শুনাইয়া গেলা বউ দেখাইয়া গেলা বুঝছো নি তাইন তো বড় হয়ে গেছেন আল্লাহ তান্ডে বড় বানাই লাইছইন কিতা করবাই ও তাই শুনো ধৈর্য ধরিলাম আল্লাহর কাছে সবর করিলাও
যদি আমরা পেটো দরিয়া থাকি 10 মাস 10 দিন যদি আমি কষ্ট করিয়া থাকি আল্লাহ ডাক এদিন আমার কবুল করবা বুঝছনি আর হুনরে ফুট বড় দোয়া করি বুঝছনি তোমার লাগি দোয়া রইল মার তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো ভূত নাইনি তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো প্রতিষ্ঠিত তুই কার দ্বারা হইছস আমি তোরে কিলা প্রতিষ্ঠিত করছি আমি জানি আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না তুই ওখান কইতে পারস যে তোর আমি টাকা পয়সা দিছি না ঠিক মতো কিন্তু কিতার লাগি দিছি না তুই মানুষ হইবার লাগি দিছি না এর লাগি তুই আমার সুযোগ নিছস নাইলি আচ্ছা অসুবিধা নাই তুই যে গান করছস আমার কোনো অসুবিধা নাই তুই সুখে থাক আচ্ছা আমি কিছু বুঝলাম না তুমি কিন্তু আমার ওটা নাটক দেখাইবা লাগিল এসুনি আমার কিন্তু প্রচন্ড বিরক্ত লাগে আমি যাই মুগি আরে বাবা আমি না কিতা থাকার লাগি আইছি আমার তো সময় নাই একলগে যাইমু খাড়ো আব্বা যাই হোক যে তার লাগি আইছি বিদেশ যাইরাম গিয়া হয়তো আর কোনদিন তোমাদের লগে দেখা হইতো না শেষ দেখাটা তোমাদের দেখিয়া গেলাম খাওয়া যায় না হয়তো তুমি তো দুনিয়ায় না থাকতে পারো আমিও না থাকতে পারি যে কারণে তোমাদের শেষবারের মতো দেখিয়া গেলাম ও বেটা কেন ই কিতাব বিদেশ যাইবে কি বালা কথা এটা লাগি তুই এই আমরা শেষ শেষে বিদায় লইলা রে হ্যাঁ বাবু তুই সারা আমরা খেয়ে আছে রে কোসাই আমরা শেষ বয়স খেয়ে দেখছো রে বাবা হ্যাঁ শোনো আম্মা তুমি দেন যখন আমারে দেখার কথা আছিল তখন তুমি দেন আমারে দেখছো না দেখছো তোমার টেকাটা আমার তাকি বড় আছিল তোমার কাছে তুমি তাই তোমার টেকা আমারে মূল্যায়ন দিছো না দিছো তোমার টেকারে ফুয়ার তাকি বেশি টেকা চিনছো আইজ আমি টেকা রুজি করে দেখাইছি যে মা বাবার টেকা ছাড়াও প্রতিষ্ঠিত হওয়া যায় ঠিক কথা কইছস মা বাবার টাকা ছাড়া প্রতিষ্ঠিত হওয়া যায় কিন্তু মা বাবার দোয়া ছাড়া প্রতিষ্ঠিত হওয়া যায় না এটা অনেক সময় লাগে না আব্বা কিতা লাগি টাকা দিছে এখানে আমি জানি আব্বা এটা আমি শুনতাম চাইলাম না এই বেটা আমার যে বিষয় সম্পত্তি আছে তার মালিক কে প্লিজ আব্বা তার আমি এখন শুনতাম চাইলাম জানি তুই শুনতে নাই সময় নাই আমার ঠিক আছে যাই হোক আমার লাগি দোয়া করিও আমি শেষবারের মতো তোমার দেখার লাগি আইছিলাম আইয়া মনে গুনাহ করলিছি না রে ফুট যাও দোয়া আছে তোমার প্রতি আমরা যা বড় হইছো আল্লাহ আরো বড় করৌকা তোমারে সুখী করৌকা সুখে শান্তিতে দিন পাক থাকা যাও রে ঠিক আছে আব্বা দোয়া করিও আসসালামু আলাইকুম সালাম তো আসসালামু আলাইকুম চলো মন খারাপ করে কি দাও কেন মন খারাপ করতাম কিতা লাগি মন খারাপ করতাম কেনে মন খারাপ করতাম আমার কি তো হইছে আমি তো কোনো জীবিত আছি তোমারে মানতাম পারবো দিল কিন্তু অসুবিধা নাই নাই প্রধান পদ পাই দিব বুদাবাদ যার বাপরি নাই তার আল্লাহ আছে অসুবিধা কিতা আছে আল্লাহকে ভরসা করিয়া বই দাও আইলাম রে বাবাই দেখো আমার ফুয়ার লেখাপড়া করিয়া টাকাত বড় এক চাকরি পাইছে আর বিভিন্ন সময় তোমার কাছে ও ফুয়ার লেখাপড়া চালানি লাগি ঋণ নিছি বাবাই তুমিও দিছো আমার বহুত সহযোগিতা হয়েছে ও কোনটো ভাই ফুয়া চাকরি পাইছে কর বাবা তোমারে বাড়িতে একলা রাখতাম না আইও আমার লগে ডাকাত ও চিন্তা করলাম যেন তোমার তান্ডা কইয়া যাই বালা রে বাবাই তোমার তো কপাল বালা আল্লাহ দেখ বুঝছেন এটা শুনাই রায় মনের মাঝে খারাপ লাগে আমারও তো হাল্লায় বাচ্চা এখন দিছ হ্যাঁ তাই তো চাকরি পাইলা হইলা না বিয়া শাদি করলা হৌয়ে মুখ দিয়ে কইলা না বউ লইয়া তো বিদেশ পর্যন্ত গেলা মা বাপর কোনো খোঁজ খবর নাই কিতা করবা তকদিরও না থাকলে জোর করি কোনটা হয় না এটা চিন্তা করো এটা মাইকা লাভ আছিল এখন যেখান নসিব আছিল ওখান হইছে চিন্তা করি না বুঝছনি ওইজন পাইছা বেকরা শুনিয়া সুস লাগে বুঝছনি কত আশা আছিল বুয়া বুতারে লইয়া কত স্বপ্ন আছে হ্যাঁ কোনো আশা কোনো স্বপ্ন কোনোটাই তো পূরণ করলো না বাচ্চাটা ই কিতা খাও পাবি তোমার তন্দর ফুয়ারে কত শাসন করলাই আর তোমাদের কন্ট্রোলেও আছিল আর ওখন নিলা হইল কিলা খান বাইরে পা সবটা কপালও কইলাম না নাতালে জোর করিয়া কোনটা করা সম্ভব না হ্যাঁ আর সব তৈল টান দোষ টানটা অত করিয়া যেন আমি আগে কইসলাম হ্যাঁ যে ফুয়ারে বেশি টাইট দিও না বেশি টাইটে এক সময় কিন্তু বিপরীত হইব ঠিক জিকান কইসলাম আইজ ওখানটাই হইল বুঝছনি ওই এখন তো সব দোষ আমারও দিবাই কোনো মা বাপে চাইনি যে তার ভুয়া নষ্ট হোক আমি তো যেখান করছিলাম তার বালার লাগি করছিলাম আমি তো ওখানেও মনে করছিলাম যে কষ্ট করি প্রতিষ্ঠিত হইছে কিন্তু আমরা ছাড় না কি এখানে আমরা তকদিরও আছে না না ইরন ভাই ইকান তো মানিয়ে নিতাম পারলাম না তোমার তানোর ভুয়ায় আমার ভুয়ার কত আগে চাকরি পাইলো এবং বিদেশি কোম্পানি একটা বা ও বিদেশি কোম্পানিরা ভাই খাল হইলো ও বিদেশি কোম্পানি যদি চাকরি পাইতো না তা আমার ভুয়া ঠিক থাকলো না ও বিদেশি কোম্পানিও নষ্ট করছে কেমনে কিতা কইরা বিদেশের ব্যবস্থা করিল আর ও বিয়া এখন করিল আমার আনা জানিয়া তার মারেও মুক্তি করিল না আর ও বউরে লইয়া বিদেশ গেছে গেছে তো বালা কথা কোনো ফোন টাকা পয়সা তো দিবা দূরের কথা একটা ফোনও করে না আহা ই কিতা করো ভাই ইরন ভাই অত কষ্ট করি ভুয়া গুতারে মানুষ করলাই
আর এখন শেষ বছর যদি তোমার তান্ডে না দেখে তুমি তাই যাইবা কই? কই যাই মোরে ভাই এই বুড়া বয়স খসাই আমার তো আর যাইবার জায়গা নাই। বুঝতাম যদি আরো খোয়া আছে আরো ফুরি আছে তে না এক ভরসা থাকে, কোনো ভরসা নাই। কিতা করবো আর এখন? আল্লাহর হাওলা, আল্লাহ যেখান করে নখান হইব আর কি। চিন্তা করিও না বুঝছো নি, যার কেউ নাই তার লাগি তো আল্লাহ আছে। ইস ইস, ইরন ভাই তোমার তো এটা দেখিয়া বড় দুঃখ লাগে রে বাবা ভাই। আসলে কোন বুয়া বুড়িতে মা বাপ পালবো আর মা বাপর সেবা যত্ন করবো এটা আগে খাওয়া যায় না। বাইরে বা খিতা লই এখন আর আফসোস করি না বুঝছো নি, আফসোস করিয়া কিতো হইতো কপালর খণ্ডন বুঝছো নি, এখন তো কেউ খণ্ড হইতে পারতো না, যা আছে তা হইব। আর ঠান্ডা কইছি আমরা জায়গা সম্পদ যা আছে তা বেচিয়া বৃদ্ধাশ্রমও দিলে এটা, এতিমখানার দোকানও বাটিয়া দিলে এটা, আর আমরা শেষ ঠিকানার কই বৃদ্ধাশ্রম।